পাপিয়া কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মনও ভরবে, পেটও ভরবে, আর দিয়ে স্বাদও পাবেন। এই দেখুন, মসুর ডাল আর গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। আর নিয়ে মসুর ডালে আর আতপ চাল দিয়ে এটা দিয়ে বড়া হবে। আর বড়া করে এটা একটা সুন্দর সব এই রেসিপি হবে। পুরো ভিডিও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন এবার মসুর ডালটা আর চালটা বেটে নিই। এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো আর কটা কাজু। এগুলা একটা বেটে নেব। চলুন এবার এগুলো বেটে আর আসছি। এবার দিয়ে দেবো কড়াই তেল। দেখুন মসুর ডাল, আদা রসুন মশলা একসঙ্গে মিক্স করে নিয়েছি। আর এবারে ছোটো ছোটো যে পিস করে রেখেছি এরকম করে একটু করে মাখাবো। এবার তেলে এরকমভাবে একটা একটা দিয়ে দেবো। কম আঁচে ভাজতে হবে হালকা করে। এবারে এভাবে এরকম করে পাল্টে নেব। এই দেখুন লাল লাল করে কম আঁচে ভেজে নিয়েছি। দেখাচ্ছি আপনাদের একটা তুলে। এই দেখুন, এবারে তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। এই দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা ভেজে নেব। সব ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিচ্ছি। অল্প তেল আছে বড়া ভাজার, তেলে আরও তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আদা রসুন কাঁচা মরিচা একসঙ্গে বেটে দিয়েছি। দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম হলুদ এক চামচ, এটা ভাজা দিয়ে ধনা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে মশলা সব একসঙ্গে মিক্স করে বাটা না গুঁড়ো দিয়ে দিলাম। টমাটো কাজু পেঁয়াজ একসঙ্গে বেটে রাখা পেস্ট করে দিয়ে দেবো। এবার সবগুলো ভালো করে কষে নেব। এই দেখুন মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। মশলায় তেল ছেড়ে গেছে মানে মশলা ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা যে ধোয়া জলটা রেখেছিলাম ডাল বাটা, ওই জলে দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে এটা একটু ফুটে উঠে এই দেখুন জল ফুটে উঠেছে। এবার বড়াগুলো সব দিয়ে দেবো। এই দেখুন বড়ার রেসিপি রেডি। একটা আপনাদের তুলে দেখাই, কত সুন্দর ফুলে ফুলে বড়া হয়ে গেছে না। মাছের ডিম দিয়ে বড়া। এই দেখুন ভাতের সঙ্গে এবার খেয়ে আপনার কেমন হয়েছে খেতে। না বেশি ঝোল না বেশি ঝাল। এবার চলুন আপনাদের খেয়ে বলি কেমন হয়েছে। দেখুন বৃষ্টি আসবে, মেঘ ডাকছে। নিয়ে মুখে দেখছি অসাধারণ খেতে হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব